তিনটা জিনিস তুমি করতে পারবে না একজন ক্যাপ্টেন হিসেবে। তোমার লাইফে সবসময় তোমাকে মনে রাখতে হবে এই তিনটা জায়গা তুমি কোনোভাবে এন্টার করতে পারবে না। যদি একবার ঢুকে পড়ো সারা জীবনের জন্য সেটা কান্না হয়ে থাকতে পারে, এমনকি তুমি বেঁচে নাও ফিরতে পারো। কি সেই তিনটা কারণ? আর সেই তিনটা কারণের মধ্যে একটা হচ্ছে কোনোভাবেই অহংদের এলাকায় যাওয়া যাবে না। তুমি যদি ভুল করে অহংদের এলাকায় চলে যাও, তোমার এমন ক্ষতি হবে যেটা তুমি স্বপ্ন ভাবতে পারবে না। অহংকারা কেন তাদের কাছে যেতে মানা? অহংকার মনে করে তারা সবার জন্য খুব ভালো কাজ করতে চায়, সবাইকে হেল্প করতে চায়, বাট অহংকার যে কাজটা করে সেটা সবার জন্য হেল্পফুল থাকে না। ওয়াজ দ্য মেইন রিজন। তো সেটাই আজকে আমাদের আজকে ভিডিওতে আমরা কথা বলবো। সো ওয়েলকাম ব্যাক টু another video of Sniper Radio. Assalamu alaikum everyone. Hope that you all are fine by the grace of Almighty Allah. I'm Sami back again with a new video. So in today's video we'll talk about অহক। সো এটা বেসিক্যালি একটা সায়েন্স ফিকশন বইয়ের অংশ এবং আমি এই বইটার নাম বলবো, সাসপেন্সে রাখতে যাচ্ছি। তো প্রথমে যে বিষয়টা নিয়ে কথা বলবো, অনেকদিন আমি ভিডিও বানাই না, প্রায় 2-3 মাস হবে, তাই আমার অনেকটা জড়তা চলে এসেছে। এখন যেহেতু আমি আমার কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো এখনও কম করছি, শরীরটা ভালো থাকে না বেশিরভাগ সময়, দোয়া করবেন আমার জন্য। তো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অহক জিনিসটা কী। তো দেখতে হলে পুরো ভিডিও দেখতে হবে। আমি এটা 1 সপ্তাহ আগে আমার ফেসবুক পেজে আপলোড করেছিলাম যে আমাদের একটা ফিকশন বা সত্যি ঘটনা আসবে, সেই ঘটনাটা নিশ্চয়ই আসবে, এটা তার মধ্যে একটা ধরে নিতে পারেন। তো আজকে আমরা কথা বলবো অহক নিয়ে। সো লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস ভিডিও। স্টোরিটা একেবারে হুবহু মিলতে নাও পারে, আমি নিজের মতো করে বলবো। তো যেহেতু এটা আমার একটা সিরিজ, তো সেখানে আমি নিজের মতো করে বলার চেষ্টা করব এবং কিছু কিছু জায়গায় যে মূল কাহিনীটা আছে সেখান থেকে একটু মানে ঈষৎ পরিমার্জনা করে আমরা বলবো। সো লেটস গেট স্টার্টেড দ্য স্টোরি রাইট নাও। সো মূলত এটা হচ্ছে একটা স্পেসশিপের পাইলটের ক্যাপ্টেনের ক্যারেক্টার ফার্স্টলি, যে তাদের যে ক্যাপ্টেন থাকে তাদের জন্য 3টে জিনিস করা মানা। হচ্ছে তুমি নিউটন বলের একটা পর্যায় আছে ওটার উপর যেতে পারবে না। সেকেন্ডলি তুমি ব্ল্যাক হোলের যে পুরো জায়গাটা আছে, মানে যে জায়গাটা ধরে ব্ল্যাক হোল, ওইটা ভিতরে ঢুকতে পারবে না। এবং তৃতীয়ত তুমি অহকদের থেকে দূরে থাকবা, এবং যদিও অহকদের বলের মধ্যে বা তাদের সীমানার মধ্যে তুমি ঢুকে পড়ো, তারপর তোমাকে যথাসম্ভব সেখান থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে তোমার জীবন শেষ। তো সেরকমই একটা ক্যারেক্টার আমাদের মিস্টার লিন, যে আসলে মূলত একজন ক্যাপ্টেন। তো সেটা হচ্ছে তোমার জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয়। তো আমরা ভাবতেই পারি যে অহক জিনিসটা কি। গ্যালাক্টোপিডিয়াতে একটা বিষয় লেখা আছে, তো হচ্ছে অহক হলো এমন জাতের প্রাণী যারা মানুষ থেকে মানে অনেক বুদ্ধিমান এবং তারা অনেক ভয়ঙ্করীয় হয়। কেন হয় সেটা আমি শেষের দিকে গিয়ে বলবো। তো সেরকমই একজন ক্যাপ্টেন হচ্ছে আমাদের লিন। আমি নামটা চেঞ্জও করতে পারি যেহেতু আমি তার নিজের মতো করে বলছি সে কারণে। তো সে একটা মিশনে বের হয়েছে স্পেসশিপ নিয়ে মহাকাশে। তো সে এখন আরেকটা ইয়ের ভিতরে যাবে। তো ব্ল্যাক হোল বা নিউট্রন বলো যেটাই বলি, সেখান থেকে বের হওয়া যায়, হ্যাঁ, কিন্তু অহংদের এমন একটা অবস্থা ওইখান থেকে বের হওয়া অনেক কঠিন, অনেক দুষ্কর একটি বিষয়। তো তার সাথে স্পেসশিপটা অনেক উন্নত ছিল, অনেক মডিফাইড ছিল, এবং তখন তারা আরও উন্নত ছিল। মানে এখন আমরা যেভাবে চিন্তা করি মহাকাশ বা স্পেসশিপ বা স্পেস নিয়ে, তখন সেটা আরও উন্নত, তখন সময়টা অনেক উন্নত আর কি। তো এরকম যাচ্ছে, তো হঠাৎ দেখতেছে যে সে কন্ট্রোল করতে পারতেছে না স্পেসশিপটা। তো চলতেছে স্পেসশিপ কন্ট্রোল করতে পারতেছে না। কী করবে, সে যত প্রকার জিনিস জানে, এবং তার সাথে একটা অ্যাসিস্ট্যান্ট রোবট থাকে যে তাকে পুরো মানে কোঅপারেট করে। তো সে বলতেছে যে আমরা তো এটা করতে পারতেছি না, সো মিস্টার লি আমরা কী করবো, মিস লি আমরা কী করবো, কারণ উই ক্যান কন্ট্রোল দ্য স্পেসশিপ রাইট নাও, সো হোয়াট উইল বি দ্য বেস্ট থিং টু ডু। সো যে ক্যাপ্টেন তিনি অনেক চেষ্টা করলেন, যে চেষ্টা করে যাতে একটু ফিরানো যায়, কন্ট্রোলটা হাতে আনা যায়, বাট ধুলে বালি মানে পুরোই কিছুই কাজে আসে নাই। তো পরে ওইখানে একটা সিস্টেম ছিল, হচ্ছে ওই স্পেসশিপের ভিতরে একটা অটোমেটিক রোবট সিস্টেম ছিল। যদি আমরা এখন এআই নিয়ে অনেক উৎসাহ প্রকাশ করি, সব জায়গাতে এআই ব্যবহার করতে যাই বা মনে করি যে এআইটা ব্যবহার করে হয়তো বা একটু স্মার্ট লাগবে, তো বিষয়টা তেমন না। সেই রোবট সিস্টেমটা অনেক পাওয়ারফুল ছিল। সো ওইটাতে যদি আপনি একবার টিপ দেন, আপনি টিপ দিলে আপনি যত বিপদ হতে পারে, মানে তারা মনে করে
যে সেটা সলভ করতে পারে বা সে কন্ট্রোলটা নিতে পারে। বাট আপনি যদি একবার বাটনে ক্লিক করেন রোবটটাকে অ্যাসিস্ট্যান্সের জন্য চান, আপনার লাইসেন্স বাতিল করে দেওয়া হবে। মানে আপনি আর আকাশে ক্যাপ্টেন হিসেবে উঠতে পারবেন না, মানে মহাকাশে স্পেসশিপ নিয়ে যেতে পারবেন না বা এই সম্পর্কিত কাজ করতে পারবেন না। সেটাকে তারা বলা হচ্ছে রেড লাইট। তো এই রেড লাইটটা দিলে আপনার সব পাইলটের অ্যাক্সেস অ্যান্ড দেন আপনার যে মেইন বুকটা থাকে বা অ্যাক্সেসটা থাকে ওইটা আপনি আর পাবেন না কোনো সময়। তো তারপর জীবন নিয়ে ইয়ে, তো তিনি তারপর ওই লাল যে ব্যাটনটা অ্যাসিস্ট্যান্স রোবটটাকে মানে ক্লিক করলেন। ক্লিক করার পর এসে বলতেছে আমরা তো চেষ্টা করতেছি কিন্তু সে ওইটা দমাইতে পারতেছে না। বললো কিছুক্ষণের ভিতরে আমাদের সবারই মৃত্যু হবে। তো যে মেয়েটা ক্যাপ্টেন হিসেবে ছিল সে খুবই ভেঙে পড়ে যে এভাবে আসলো এভাবে। তো তারপর সবাই অজ্ঞান হয়ে গেল। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে মানে এটা একটা সাথে গিয়ে বাড়ি খেয়েছে বা এরকম। তো তখন সেখানেই অহকরা ছিল। অহকরা কি করে মানুষকে কানেক্ট করার ট্রাই করে যে কীভাবে ওদের চক্করে আনানো যায়, ওদের কাছে আনা যায়, যত আনতে পারে। তো তখনই একটা ব্লাস্ট হয়, মানে ওই স্পেসশিপটা একটা জায়গায় গিয়ে বাড়ি খায়। তো তখনই সেখানে অহকদের টিমের কাজ শুরু হয়ে গেছে। একটা ক্ষেত্রে আমরা বলতে পারি অহক ইজ এ হেল্পিং হ্যান্ড। ওরা কেমন, ওদের যে মেইন গুরু থাকে মানে যে হেড থাকে তাকে তারা শিখ বলে সম্বোধন করে। অহকদের মূল কাজ কি, ওরা অনেক উন্নত। আমরা ওটা চিন্তাও করতে পারি না ওদের টেকনোলজির যে সাইডে আছে। ওরা এত মানে এক্সট্রা গড গিফটেড কিছু জিনিস বা পাওয়ার অহকদের কাছে থাকে। তো অহকদের কাজ শুরু হয়ে গেছে। তো প্রথম বলছে যে অহকদের শিখ তোমাদের কাজে কি অবস্থা, বলে শিখ প্রথমত আমরা যে বিষয়টা থাকে যে স্পেসশিপের যেগুলো থাকে ওগুলো ঠিক করে দিয়েছে আর এক্সট্রা ইয়ে করেছি। বা যে যারা ছিল তো বলতেছে যে মেয়েটা ছিল সে তারা ওরা বলতেছে যে মানুষটা অনেক দুর্বল প্রকৃতির, মানে মানুষদের মস্তিষ্ক অনেক দুর্বল তাদের তুলনায়। তো বলতেছে মেয়েটিকে আমরা 4টা হাত দিয়ে দিছি, 4টা হাতের ভিতরে এক একটা হাত হচ্ছে আঙুল 5টা, আমরা আঙুল করে দিছি 10টা। এখন আর কি করবো, ওর ঘাড়ে চোখ দাও, ঘাড়ে চোখ ওদের ঘাড়ে চোখ দেওয়ার অ্যাটেনশন আমাদের আছে, আমরা চাইতে ওর ঘাড়েও কয়েকটা চোখ দিতে। বলে একটা দিও না 2টা দিও, মানব জাতি আবার 2 চোখ ব্যবহার করে অভ্যস্ত। এই বলে এবং তার বলতে যে মেয়েটিকে বয়সটা আমরা একটু কমিয়ে দিবে এবং তাদেরকে আমি ঠিকভাবে আবার পৌঁছে দিব, মানে ঠিকভাবে আবার নর্মাল লাইফে নিয়ে আসবে। তো এই কাজ করার পরে সবাই বলে মানুষকে সাহায্য করার মাধ্যমে আনন্দ তারা বলতে হবে। তো পরে সব কিছু ঠিক হয়ে গেছে, তারা আবার অহকদেরকে মানে ওই স্পেসশিপটাকে ঠিক করে পাঠিয়ে দিয়েছে। অ্যান্ড দেন চোখ খুলে মানে যখন তার জ্ঞান ফিরে যায় মিসলিয়ে, তো ওই রোবটটা বলতেছে আপনাকে দেখতে খুব সুন্দর লাগছে। কেন না আপনার ঘাড়ও 2টা চোখ ছিল, আয়না নিজের চেহারাটা দেখে, 10টা আঙ্গুল দেখে, আর এতগুলো পা 2টা না 4টা পা দেখে, ঘাড়ে 2 দিকে 2টা চোখ। সে কান্না যখন করতেছে তার ঘাড়ের চোখ দিয়েও কান্না করতেছে। তো এটা হচ্ছে এমন একটা অবস্থা। তো এটার মাধ্যমে শেষ হলো আমাদের আজকের গল্প। অনেক ভুল থাকতে পারে, আমি অনেকদিন পরে ভিডিও বানাচ্ছি, তথ্যে ভুল থাকতে পারে। তো এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। রেগুলার হওয়ার সবচেয়ে বেশি ট্রাই করবো। এই রুমটাকে শিফট হওয়ার জন্য, এই রুমে আমি শিফট হয়েছি, এটার জন্য আমার অনেক কাজ করতে হয়েছে। তো এখন থেকে ভিডিও পাবেন, এখনো অগোছালো সব কিছু। এই গল্পটা আপনার জন্য গিফট ফ্রম মি, ফ্রম দ্য টিম টাইম অফ ভ্যালু। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, সঙ্গে থাকবেন।